হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো গোলাপের যত্ন। গোলাপ ফুলের যত্ন কীভাবে নিতে হয় দেখুন। আমি গোলাপ ফুলকে এখন সার দিব। এই যে এখানে আমি বাজার থেকে 1 কেজি 1 কেজি 2 কেজি এই সার আনছি। আমি প্রতি গাছেই দিব। এই দেখুন এখানে আছে হলো ইউরিয়া আর হলো টিএসপি মানে পটাশ। ইউরিয়া আর পটাশ এই লাল সারটা এই দেখুন দুইটা একসাথে মিক্স করব। মিক্স করার পর যেখানে ডালি অনেক গাছে দিব তো তাই আনছি। দেখুন এই যে এখন আমি এই দুটা চারা, গোলাপের চারা, এটা লাল গোলাপ আর এদিকে আছে সাদা গোলাপ। এই গোলাপ আমি খুঁচিয়ে রাখছি আগেই, পানি টানি দিয়ে রাখছি। আমি 1 সপ্তাহ আগে এই বাজার থেকে নার্সারি থেকে এই চারাগুলো আনছি। আমি এখানে চারা বানাবো, আমি নার্সারি করব, এই জন্যে এখানে রেখে দিচ্ছি। গ্রোথ হলে বড় হলেই এখান থেকে আমি কলমের চারা বের করবো। ইউরিয়া এইভাবে আস্তে আস্তে চারোদিক দিয়ে দিতে হবে। অল্প কিছু সার দিলে যথেষ্ট। একটু এমুকি দেই, দেখুন রোদে রেখে দিবেন। রোদ উঠবো, গলবো, গইলে তারপরে গাছের খাদ্য হবে। তারপরে এটা একটা ওষুধি গাছ, উত্তরাহার, এটাও আমি কিছু দিব এরকম করে চারিদিকে লেগে উঠছে আর কি। এভাবে আপনারা দিবেন। সাদা ডাইলো ইউরিয়া, মনে রাখবেন, ইউরিয়া আর হইলো লাল ডাইলো পটাশ বা এমওপি বলে। বাজারে দোকানে যে কোনো সারের দোকানে কিনতে পাবেন। আমার এখানে 25 টাকা কেজি, 2 কেজি 50 টাকা। আপনি যে কোনো সারের দোকানে এগুলি পাবেন। এগুলি যে কোনো ফুল গাছের দিলে আপনি খালি শুধু ফুল গাছ না, যেমন ফল গাছ, ফুল ফল দুটো ব্যবহার করতে পারবেন। এগুলি উপরে সার, এটা মাটির তলে দেয় না, এগুলি উপরে এইভাবে দিতে হয়। কীভাবে দিলাম দেখুন। এগুলো আর ডেকে দিতে হবে না, এগুলো আস্তে আস্তে গলে যাবো গা এরকম। আর এই গাছে পিঁপড়েও ধরবো না, তারপরে আপনার অন্য কিছু ক্ষতি করবো না। এভাবে রেখে দিলাম। এই দেখুন আমার গাছ বাগান, আমি নতুন নার্সারি করতেছি আস্তে আস্তে। দেখুন বিভিন্ন গাছের চারা আমি নতুন নতুন কালেকশন করতেছি। এই যে দেখুন ওইটা হলো মালটা গাছ, মালটা ধরবো আর কি। মালটা গাছ লাগাইছি। এদিকে আছে হলো বেদানা গাছ। দেখুন এইভাবে চারা আইনাই না আমি লাগাইতেছি। দেখুন এটা হলো আমার নতুন নার্সারি। এদিকে আছে রাম গাছ, আমের চারা। আর এখানে আছে হলো পোলা পাতা বলে, এটা ওই যে পোলা যখন রাঁধলে পোলাও দিলে একটা সুঘ্রাণ আসে, খুবই ভালো পাতা। এটার নাম হলো পোলা পাতা। এটা গ্রামগঞ্জে আনাচে কানাচে পাওয়া যায়। এটা ডাইগা বুনলেই হয়। আমি নার্সারিতে রেখে দিচ্ছি। এই দেখুন তারপরে এখানে যে মরিচের চারা লাগাইছি আমি অনেক বছর, এটা 2-3 বছরের চারা এগুলি পুরান চারা খাইতেছি, আবার নতুন করে চারা লাগাইতেছি। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি জানাবে, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।